আর এসালামে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কোম্পানিতে তার ছেলেকে কেন চাকরি করতে হবে, তার ভারতে থাকার খরচ কে বহন করেছে, এগুলো সব জানতে হবে, জানানো উচিত। যখন উনি মন্ত্রী পর্যায়ের কেউ যদি না হতেন, শুধু যদি বিএনপির একজন নেতা থাকতেন, তাহলে এটা কোনো বিষয় ছিল না। আর বিএনপি কোনো অবস্থাতেই বিশ্বস্ত না, বাট বিএনপির সাথে তাদের একটা ম্যারেজ অফ কনভেনিয়েন্স বলা যেতে পারে। রাজনীতিবিদরা ঘরে লুকিয়ে বসে টেলিভিশন দেখেছে আর এসে ক্ষমতা এখন স্বাদ গ্রহণ করতেছে এবং বড় বড় বাণী শোনাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের একমাত্র বিশ্বস্ত বন্ধু বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ। আর বিএনপি কোনো অবস্থাতেই বিশ্বস্ত না, বাট বিএনপির সাথে তাদের একটা ম্যারেজ অফ কনভেনিয়েন্স বলা যেতে পারে। যে আওয়ামী লীগ যেহেতু এখন একটা বেকায়দায় আছে, এই সময়টা বিএনপিকে দিয়ে চালাইতে হবে। এবং এটার জন্য আমি মনে করি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেককেই তারা গত 17 বছরে কিনে রেখে দিছে এবং তারা চালিয়েছে, পালছে, বড় করছে, রীতিমতন তাদেরকে পেলে পুষে রেখে দিয়েছে। এবং তার উদাহরণ আমরা দেখছি সংসদে, যে যেখানে 400 শিশু হত্যা হচ্ছে বাংলাদেশে, স্বরাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে কোনো বক্তব্য না রেখে উনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতেছেন। এটার মালিককে, যার গাড়িতে চড়ে উনি বিমানবন্দর থেকে চট্টগ্রাম গিয়েছিলেন এবং যেখানে যে কোম্পানিতে তার ছেলে চাকরি করে, বাকি কিছু বুঝতে চায় না, কোনো ব্যাখ্যায় মানুষ আসল ঘটনা জেনে গেছে। সেটা তো আমি শুনতে চাই না। সেই তেল কেন উনি বাঁচালেন? ওনার 4টা থাকুক আর 40টা থাকুক, ওটাও জনগণকেই বলতে হবে উনি কোথায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন। তো সেটা তো পরের কথা। ওনাকে এসালামের গাড়িতে চড়ে কেন যেতে হলো? আর এসালামে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কোম্পানিতে তার ছেলেকে কেন চাকরি করতে হবে? এসালামের গাড়ি, তার সম্পত্তি আমি জানি না, ছিল তো, বাট তার গাড়িতে তার ভারতে থাকার খরচ কে বহন করেছে, এগুলো সব জানতে হবে, জানানো উচিত। যখন উনি মন্ত্রী পর্যায়ের কেউ যদি না হতেন, শুধু যদি বিএনপির একজন নেতা থাকতেন, তাহলে এটা কোনো বিষয় ছিল না। কিন্তু উনি যেহেতু একজন ওত নেওয়া মন্ত্রী, শপথ নিয়েছেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবেন, সেই পরিস্থিতিতে ওনাকে ব্যাখ্যা করতে হবে যে উনি ভারতে 8 বছর কী করেছেন। ওনার যে গুম করার বিষয়টা এখনও ঘোলাটে কেন? উনি কি গুম হয়েছিলেন, কি গুম হন নাই, নাকি স্বেচ্ছায় গিয়েছিলেন? উনি যাওয়ার আগে এসালামের বাসায় ছিলেন। তো সব কিছু মিলায় কিন্তু ওনার মুখে এসালামের বা ইসলামী ব্যাংকের বিষয়ে কথা বলাটা মানায় না। উনি যদি এই শিশু হত্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিজিবি তার অধীনের একটা সংস্থা, বর্ডার কিলিং এবং এ সম্পর্কে ডাক্তার জাহিদ কথা না বলে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলতো, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তা আমরা দেখছি সবসময় সড়কের বিষয়ে আরেকজন বলতেছে, স্বাস্থ্যের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ বলতেছে, ধর্মমন্ত্রীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে। তো উল্টাপাল্টাই তো দেখতেছি আমরা। তা আমরা এই 16 বছরে কি শিক্ষা নিলাম? এই এতগুলা লোক, 1400 জীবন জুলাইতে আসলে তো কোনো রাজনৈতিক নেতৃবৃন্দর জীবন রক্ত তো দেয় নাই, এটাই তার প্রমাণ। আমজনতা রক্ত দিয়েছে এবং আমজনতা এখনও সাফার করতেছে। রাজনীতিবিদরা ঘরে লুকিয়ে বসে টেলিভিশন দেখেছে আর এসে ক্ষমতা এখন স্বাদ গ্রহণ করতেছে এবং বড় বড় বাণী শোনাচ্ছে এবং জনগণকে সেটাই শুনে যেতে হবে।